অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানির যার নাম হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা মোটরস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো অ্যামাউন্টগুলো কিন্তু কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 1,15,365। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,03,016। 1 বছর আগে ছিল 1,12,076। তাহলে 1 বছর আগের 1,12,076টা এখন কত হয়ে গেছে 1,15,365। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1,03,016, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 1,15,365। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 1,07,627। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 97,330। 1 বছর আগে ছিল 1,04,494। তাহলে 1 বছর আগের 1,04,494টা এখন হয়ে গেল কত 1,07,627। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 97,330, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 1,07,627। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট ইন ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টিস অ্যান্ড এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে 7,738। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 5,686। 1 বছর আগে ছিল 7,582। তাহলে 1 বছর আগের 7,582টা এখন কত হয়ে গেছে 7,738। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5,686, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 7,738। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 5,578। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3,450 এবং 1 বছর আগে ছিল 7,145। তাহলে 1 বছর আগের 7,145টা এখন কত হয়ে গেছে 5,578। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,450, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 5,578। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তার মানে ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 14.81। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 9.72। 1 বছর আগে ছিল 18.32। তাহলে 1 বছর আগের 18.32টা এখন কত হয়ে গেছে 14.81।
81, তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 9.72, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 14.81। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি, তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা এইটুখানি বলতে পারি যে টাটা মোটরসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।